প্রশ্নের মুখে মোদির ন্যায় সংহিতা। সোমবারই মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে। লোকসভা নির্বাচনের পর ক্ষমতায় ফিরলে মোদী সরকার দেশ জুড়ে ন্যায় সংহিতা আইন কার্যকর করবে। গত ডিসেম্বর মাসে এই ঘোষণা করে দিয়েছে মোদী সরকার, কিন্তু নতুন এই আইন কার্যকরের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলার শুনানি হতে চলেছে ভোটের আবহে। গত বছরের শেষ দিকে দেশের পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্রের বিজেপি সরকার। এই তিন আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা বলা হয়। এই নয়া আইন কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি রয়েছে বিরোধীদের, কিন্তু সেসব আপত্তি উড়িয়ে দিয়ে কেন্দ্র জানিয়েছিল চলতি বছরের 1 জুলাই থেকে দেশ জুড়ে এই তিন আইন কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। তার আবেদনে বলা হয়েছে, দ্বন্দ্ব সংহিতা আইন যে সময়ে পাশ হয় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন, যথাযথভাবে আলোচনাও হয়নি এই আইন নিয়ে। এই আইন যদি কার্যকর হয়, রাষ্ট্র পুলিশের রাষ্ট্রে পরিণত হবে। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির 124 ক ধারা বদলে ফেলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই তিন আইনের বদলের জন্য বিল পাশ হয়েছে সংসদে। কিন্তু বিল পেশের পর থেকেই বিরোধীরা সরব হয়েছেন। প্রথমে সংসদে এই তিন আইনের বিরোধিতা করেন বাম এবং কংগ্রেস সাংসদরা। পরে ইন্ডিয়া জোটের তরফে এই তিন আইনের বিরোধিতা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।